লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার একটা প্রবলেম হয়, মানে ওই আমার কি প্রবলেম? মানে আমি একা একা নাচতে পারি না। আমার যদি কেউ নাচ তুলিয়ে দেয় তাহলে নাচতে পারি। ও মিতুল, তুমি একটু ওকে নাচটা তুলিয়ে দাও না। আমি কেন, কোনো প্রবলেম আছে আপনার? বাহ, তা তোমার অনারে পার্টি হচ্ছে আজকে এখানে ইন্দ্রা? ভেরি নাইস, খুব ভালো লেগেছে আমার, আর খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমি বিনা নিমন্ত্রণেই চলে এলাম, কারণ আফটার অল তুমি আমার বিজনেস পার্টনার। আর মিতুলও কি এত রিকোয়েস্ট করলো আমাকে। আমিও বুঝলাম যে আমি যা করেছি ভুল করেছি, তাই না মিতুল? মেনে নিলাম তোমার চ্যালেঞ্জ আমি, কিন্তু এই চ্যালেঞ্জটা আমি জিতছি না হারছি সেটা দেখার জন্য হলেও তো তোমাকে এই শহরে থাকতে হবে, অফিসে আসতে হবে। আসবে তো? তারপর এটাও ভাবলাম যে বাবা দাদাজি তাদের সাথে আপনাদের কত পুরনো রিলেশন, সেই সব ভুলে গিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। জাস্ট সো ব্যাড অফ মি। আর আমি ঠিক করেছি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের সাথে যা যা আমাদের ডিলস ছিল সেই সব কিছু কন্টিনিউ করব। আর এই বাড়িতে থেকে এই বাড়ির একজন বলে মনে করবো নিজেকে। এই বাড়িতে থাকবে? কলি, আমি শিওর অনুরাধা কোনো প্ল্যান করছে, কিন্তু
কি প্ল্যান করছে কে জানে। হ্যাঁ টাম্মি, আসলে আমি ভাবলাম যে ইন্দ্র তো অনেকবারই আমাকে বলেছে মন খারাপ হলে এই বাড়িতে চলে আসতো, তাই ভাবলাম এত সময় নষ্ট না করে আমি একা একদম থাকতে পারি না এটা ভেবে এখানে চলে এলাম। দেখেছো তো অর্কদা, ঠিক সুযোগ পেয়ে এখানে চলে এসেছে। এসব কি হচ্ছে বলো তো মা? জানি না, এই মেয়েটিকে আমার একেবারে পছন্দ হয় না। এই সুযোগ অনুরাধাকে হাত করে মিতুলকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অনুরাধা, চলো চলো চলো। দাঁড়াও সিমি। অনুরাধা দেখো, আমি খুব খুশি, আমি খুব খুশি অনুরাধা দিদি, তুমি যে আমাদের বাড়িতে এসেছো, আমাদের বাড়িতে থাকবে, আমরা একসঙ্গে ব্যবসার কাজ করব, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো তো? এসব কি বলছে মিতুল? হ্যাঁ বাবা, বাবা পরিবারের কথা ভাবতে গিয়ে, কোম্পানির কথা ভাবতে গিয়ে মিতুল নিজের জীবনে বিপদ ডেকে আনছে না তো? আমিও তাই ভাবছি, কিন্তু কি করি বলতো? এই রে, গিন্নির বোধহয় অনুরাধার এখানে থাকাটা পছন্দ করছি না। ইন্দ্র, আমি যে এই বাড়িতে থাকবো সেটা নিয়ে তোমার কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই তো। তোমার থাকা নিয়ে কারোরই কোনো সমস্যা ছিল না। আসলে নিজের মর্যাদাটা তুমি নিজেই শেষ করেছো, সেই জন্যই বাড়ির সবাই তোমার উপর রেগে গেছিল, আর কিছু না। এবার কি হবে মিতুল? তুমি তো আমার ইন্টেনশন জানো, আমার উদ্দেশ্য সফল হতে দেবে না, আবার নিজে প্রমাণ করবে যে তুমি ইন্দ্রের যোগ্য স্ত্রী। এই পুরো রাস্তাটা খুব একটা সহজ হবে না কিন্তু, কারণ আমি সহজ হতে দেব না। I'll make sure যে তোমার লাইফটা আমি হেল্প করে দেব। দেখতে থাকো। মিতুল, এদিকে আসুন। বলছি, অনুরাধা আপনার কানে ফিসফিস করে কি বলছে? খুব ভালো কিছু যে বলছে না সেটা ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝে গেছি। আপনি কেন রাজি হচ্ছেন? আপনি কেন বুঝতে পারছেন না ও আপনাকে বিরক্ত করবে? করুক না, মজা বুঝিয়ে দেব। মজা তো আমি তোমাকে বোঝাবো মিতুল, তোমার জায়গা আমি তোমায় ঠিক দেখিয়ে দেব। অনুরাধা, চলো এসো। ও গিন্নি, শোনো, এই দেখ মিতুল, শোনো, এদিকে শোনো, আমার কথাটা শোনো। গিন্নি শোনো, আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি না এই বাড়ির কর্তা, একটা সিদ্ধান্ত নিতে পারো না? তোমাদের ব্যবসার হিসেব নিকেশ তো আমি কিছু বুঝি না, কিন্তু এই মেয়ে মিতুল আর দাদু ভাইয়ের সংসারে যে বিষ নজর দেবে এই আমি তোমাকে বলে রাখলুম। ঠাম্মি, আপনি এত চিন্তা কেন করছেন? বিষ নজর দিলেই হলো নাকি? সেই বিষ কিভাবে ঝাড়তে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। অনুরাধা দিদি যদি সাপ হয়, তাহলে আমিও সেই সাপের ওঝা। ওয়েলকাম মিতুল দিদি, ওয়েলকাম স্যার। তোমরা সবাই পাশে না থাকলে আমি কিছুতেই এই লড়াই জিততে পারতাম না গো। সে তুমি যাই বলো মিতুল দিদি, তুমি কিন্তু একদম শুরু থেকেই স্যারের উপর বিশ্বাস রেখেই লড়াইটা চালিয়ে গেছিলে, আর সেই বিশ্বাসের জোরে আমরাও ওই কঠিন সময় স্যারের পাশে থাকতে পেরেছি। হ্যাঁ মিতুল,
ও একদম ঠিক কথাই বলেছে। যেন আজকে তোমার জন্য না মনে হচ্ছে ধরে প্রাণ পেলাম। কতদিন পর আবার অফিসটা খোলা হলো, আজ আমি খুব খুশি মিতুল। না অর্কদা, ওরা ভুল বলছে। তুমি যদি না থাকতে তাহলে এসব কিছুই হতো না অর্কদা। সত্যি আমিও ভাবতে পারিনি আমি এত সহজে। মিতুল, হ্যাঁ অনুরাধা দি বলো। বলছি তুমি এখন কোনো প্রজেক্ট করছো না? না না, কেন বলো তো? আমি ভাবছিলাম যে তোমাকে বসে বসে কেন মাইনে দেব, তাই যদি তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও কেমন হয়? হোয়াট? অর্ক, মিতুলকে এই অফিসে আমি রিক্রুট করেছি। যদি কোনো কথা বলতে হয় আমি তোর সাথে বলবো, কেউ যেন এর মধ্যে না ঢোকে। মিতুল, আমার যতদূর মনে হয় আমি আমার আগের পজিশনেই এখানে ঢুকেছি, আর সেই হিসেবে এই কোম্পানি অ্যাসোসিয়েট আমি। তাই আমি যখন যাকে ইচ্ছা আমার অ্যাসিস্ট্যান্ট করতে পারি, আর সেটা আমাকে এই কোম্পানি আই মিন লাহিড়ী ইন্ডাস্ট্রিজই প্রোভাইড করবে। অনুরাধা, তুমি কি ভেবেছ তুমি এই ব্যবসার? আমি রাজি। আমি হব তোমার অ্যাসিস্ট্যান্ট। বাহ, অ্যামেজিং। কিন্তু বিং ইওর বস, আমি তোমাকে যা যা বলবো তোমাকে কিন্তু তাই তাই করতে হবে। মানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর এটা করব না, এটা করতে পারবো না, এসব বললে কিন্তু হবে না। মিট মি ইন 5। অঙ্ক, মিতুল কি বুঝতে পারছেন না? অনুরাধা ওকে নাচাতে চাইছে। ডিসকাস্টিং। মিতুল, মিতুল 5 মিনিট টাইম আছে, রাগ ভাঙাও। আরে যাও। এই রে, রাগে গজগজ করছেন। কি বলি এখন, কি করে সামলাই? স্যার, আপনার জল। ইয়ার কি হচ্ছে? আমি তো অনুরাধার সঙ্গে কথা বলছিলাম, মধ্যিখানে কথা বলা দরকার কি ছিল? হ্যাঁ আহা, আমি তো অফিসের কর্মচারী। আপনি যেরকম আমার স্যার, সেরকম অনুরাধা দিদিও তো আমার ম্যাডাম। না হয় হলাম ওনার অ্যাসিস্ট্যান্ট, কি আছে? আপনার এত অসুবিধা কেন হচ্ছে বলুন তো? হচ্ছে, আমার অসুবিধে হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, এই অফিসে সবাই আপনাকে অন্য চোখে দেখে, সবাই আপনাকে সম্মান করে, কারণ আপনি শুধুমাত্র কর্মচারী নন, আপনি আমার। আপনার? দেখেছেন তো, অর্ধেক কথা বলে কিরকম থেমে গেলেন। কি বলছিলেন সেটা তো বলুন। অদ্ভুত তো, চুপ করে রইলেন যে। কি বলছিলেন? আপনি সবসময় কি বলেন? আমি নাকি ঠিকঠাক উত্তর দিই না, অর্ধেক কথা বলে রয়ে যাই, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি। এখন আপনি কি করছেন? দেখুন, আপনি অনুরাধার অ্যাসিস্ট্যান্ট হবেন না, বুঝতে পেরেছেন? অন্য কেউ হবে, আপনি নন। মিটিং আছে, বেরোচ্ছি। আজ কথাটা মুখে আস্তে আস্তে আটকে গেল তো। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি, অনুরাধা দিদির চ্যালেঞ্জের কাছে কিছুতেই আমি মাথা নত করবো না। কারণ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেন ইন্দ্রবাবু, আমি জানি। শুধু যে করেই হোক আপনার মুখ থেকে সেই কথাটা বের করতে হবে। আর অনুরাধা দিদি তো, তোমাকে আমি কি করি সেটা গোটা দুনিয়া দেখতে।
কখন আসবে মিথুল? এসো এসো মিথুল, তোমার জন্য রাস্তা করে রেখেছি আমি। লেটস হ্যাভ সাম ফান। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এখানে, হ্যাঁ? কাজ নেই তোমাদের? এই জন্য পাশে পাও? ও নাও আই আন্ডারস্ট্যান্ড। এসব আমাকে এম্বারেস করার জন্য করলে না মিতুল? হ্যাঁ, এসব তুমি কি বলছো? না না, আমি একটা কথা বলবে না তুমি। একই তো এই অফিসে কাজ করার যোগ্যতা নেই তোমার, তবে কাজ করতে পারছো, তবে এরকম করছো তুমি। Listen, I'm warning you for the last time, হ্যাঁ? যদি সেকেন্ড টাইম এরকম কিছু হয় না, তাহলে সিধা অফিসের বাইরে বের করে দেবো। দাও এবার। তোমার কোমরে লেগেছে না? আমি না আসলে একদম বুঝতে পারিনি। দেখি তো তোমার কোথায়। দূরে সরো, দূরে সরো। আজকে থেকে তুমি আমার থেকে ডিস্টেন্স মেনটেন করবে, বুঝেছো? আর আজকে থেকে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে আর আপনি আজ্ঞে করবে। যা বাবা, তুমি তো আমাকে প্রথম দিন বলেছিলে আমাকে তুমি বলে ডেকে। হ্যাঁ, তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। যেটা আমি বলছি সেটা শোনো, তুমি আমাকে আপনি বলবে আর ম্যাডাম বলবে। ওকে, বুঝেছো? ওকে, বুঝেছি ম্যাডাম। গুড। আর এখন থেকে আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে তুমি আমার পেছন পেছন যাবে আর আমার ব্যাগগুলো বইবে। ওকে ম্যাডাম। এবার যাও। না মিতুল, আজ আমি তোমায় কিছুতেই এত সহজে ছেড়ে দেব না। এ নাও তোমার হট ব্যাগ। নাও। তোমাকে বলেছি না আমার থেকে দূরে। আরে কে আনতে বলেছে? আমি বলেছি? চা নাও, যাও চা নাও আমার জন্য। যাও, নিয়ে আসছি। এ নাও তোমার চা। কে বলেছে এই চাটা করতে? জঘন্য চা এনেছো তুমি আমার জন্য। কি চা করে এনেছো? যাও ভালো করে চা করে আনো, যাও যাও। যাচ্ছি যাচ্ছি। যাও। আমাকে বলবে কি কম হয়েছে, মানে লিকার না দুধ না চিনি, সেটা তো আমাকে বলতে হবে। এই এটা মিনিমাম চা করতে পারো না তো? তো মনে হয় তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো? এই কথাটা বলে তো তুমি আমার মাথা বিগড়ে দিলে অনুরাধা দিদি। ও না, অনুরাধা ম্যাডাম। আর তো আমি লাইনে আসবো না, কিছুতেই না।
এবার অনুরাধা আপ্তের কোপ্তা বানিয়ে তবেই মিতুলের শান্তি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এত কিছু পড়ে আছে দেখতে পাচ্ছ না? পরিষ্কার করো, ওই টেবিলটাকে পরিষ্কার করে রাখো প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বলছি, অলরেডি 6খানা কাপ তো পরলোকে গমন করেছে। বাদ বাকি কাপগুলো যাতে পঞ্চত্তর প্রাপ্তি না হয় সেই জন্যই আর কি। এই যা বলে ক্লিয়ারলি বলো না, তো কি সব বলছো? সেটাই তো বলছি। কি মানে তুমি যদি আমাকে দেখিয়ে দিতে যে তুমি কি ধরনের চা খেতে পছন্দ করো, তাহলে আমার একটু সুবিধা হতো। সেটা আমি ওকে ফর দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম, ঠিক আছে? জি আগে। এই গল্প পর্ণা আর সৃজনকে নিয়ে। দেখাশোনা করে বিয়ে তো হয়ে গেল দুজনের, কিন্তু শ্বশুরবাড়ি এসে পর্ণা দেখলো এ বড় কঠিন ঠাই। সবাই বলে বিয়ের প্রথম বছরই নাকি সবচেয়ে কঠিন, ঠিক যেন নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই তো পাওয়া যাবে মিঠের হদিশ। আর কিছুক্ষণ পরেই দেখুন নিম ফুলের মধু প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়।